সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা জিরান নিয়ে আলোচনা করব। তাই আসুন জিরানের সকল ধরন ব্যবহার যদি আপনারা শিখতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির ওপর 700-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের পুরো বইয়ের ভিডিও লেকচার দরকার তারা প্যান্ডেমের মধ্যে নিতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, জিরান বলতে আমরা কি বুঝি? জিরান বলতে আমরা বুঝি আইনযুক্ত ভার্ব যখন নাউনে কাজ করে তখন তাকে জিরান বলা হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল হলো যখন আইনযুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। হ্যাঁ বন্ধুগণ, আমরা জিরান সম্পর্কে চিনে নিলাম। জিরানটির উপর ইতিমধ্যে অ্যাজ এ সাবজেক্ট রূপে এখানে অনেকগুলি ব্যবহার বিধি ভেঙে বুঝিয়ে আমরা আলোচনা করেছি প্রথম ভিডিওতে। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। যদি পরিপূর্ণভাবে আপনি জিরান্ডের ব্যবহার শিখতে চান তাহলে অবশ্যই দেখবেন। আজকে আমরা শিখব অবজেক্ট রূপে জিরান্ড কিভাবে ব্যবহৃত হয়। দ্বিতীয় ভিডিওতে লক্ষ্য করেন কিভাবে শিখবেন, খেয়াল করেন। এখানে আই স হিম ওয়াকিং ইন দ্য গার্ডেন, আমি তাকে বাগানে হাঁটতে দেখেছিলাম। আই স হার রিডিং অ্যান্ড রাইটিং, আমি তাকে পড়তে এবং লিখতে দেখেছিলাম, লিখতে পছন্দ করেছিলাম। বন্ধুগণ, এখানে লিখতে দেখেছিলাম হবে। তারপর হি ইজ এ টিচার টিচিং ইন এ স্কুল, তিনি একজন শিক্ষক, স্কুলে ইংরেজি পড়ায়। তিনি একজন শিক্ষক টিচিং ইন এ স্কুল, স্কুলে ইংরেজি পড়ায়। আই হ্যাভ এ টিচার টিচিং ইন এ স্কুল, আমার একজন শিক্ষক আছে স্কুলে ইংরেজি পড়ায়। আমার একজন শিক্ষক আছে স্কুলে ইংরেজি পড়ায়। দ্যার ইজ এ টিচার ইন আওয়ার হাউস টিচিং, আমাদের বাড়িতে একজন শিক্ষক আছে ইংরেজি পড়ায়। টিচিং ইংলিশ, বন্ধুগণ এখানে কি হবে? টিচিং ইংলিশ হবে, ইংরেজি পড়ায়। আই হ্যাভ এ লিটল লার্নিং অন অ্যারাবিক, আমার আরবির ওপর অল্প বিদ্যা আছে। আই হ্যাভ এ লিটল লার্নিং মানে আমার আরবির উপর অল্প বিদ্যা আছে। তারপর আসেন আই লাইক ইউর রাইটিং ভেরি মাচ, আমি তোমার লেখা খুব পছন্দ করি। আমি তোমার লেখা খুব কি পছন্দ করি। হি ইজ অন টিচিং, সে পড়ানোর ওপর আছে মানে সে পড়ায়। সে অন টিচিং এর উপর আছে মানে পড়ানোর উপর আছে। উই এনজয় ট্রাভেলিং, আমরা ভ্রমণের মজা করেছিলাম। উই এনজয় ট্রাভেলিং মানে আমরা ভ্রমণে মজা করেছিলাম। দ্য এডুকেটেড আর ফন্ড অফ রিডিং বুক, দ্য শিক্ষিতরা বই পড়তে পছন্দ করে। শিক্ষিতরা কি? রিডিং বুক মানে বই পড়তে পছন্দ করে। তারপর আসেন এখানে হি হ্যাজ এ গ্রেট ইন্টারেস্ট ইন রাইটিং, তার লেখার মধ্যে প্রবল আগ্রহ আছে বা রয়েছে। হি স্টপড ড্রিঙ্কিং কফি, সে কফি খাওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুগণ, এখানে যদিও মনে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ কিন্তু এটা জিরান্টের মতো কাজ করেছে, এটাও জিরান্টের মতো কাজ করেছে। রিডিং বুক, আবার এটা আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে, সেটাও খেয়াল করতে হবে। উই আর কন্টিনিউটিং ওয়ার্কিং, আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ হলো বাগান করা। আই লাইক গার্ডেনিং, আমি বাগান করা পছন্দ করি। উই ডিসলাইক স্মোকিং, আমরা ধূমপান করা পছন্দ করি না বা অপছন্দ করি। আই ফিল লাইক ড্রিঙ্কিং টি, আমি চা খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ড্রিঙ্কিং টি, আমার চা খেতে পছন্দ করছে। যদি মনে হচ্ছে এটা মানে অ্যাডজেক্টিভে কাজ করছে কিন্তু এটা জিরান্ডেরও কাজ করে। তারপর আসেন এখানে দ্যার ইজ নো এজ অফ লার্নিং, শিক্ষার কোনো বয়স নেই। দ্যার ইজ নো এজ অফ লার্নিং, শিক্ষার কোনো বয়স নেই। তারপর আসেন শিক্ষার কোনো বয়স নেই, দ্যার ইজ নো লার্নিং। তারপর আসেন আই ক্যানট বাট গোয়িং দেয়ার, আমি সেখানে না গিয়ে পারছি না। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? আপনি কি আমার সাথে যাবেন? হি ইজ এ গুড অ্যাট টিচিং, সে পড়ানো ক্ষেত্রে খুব ভালো। দ্যার ইজ নো পয়েন্ট ইন রাইটিং, অপেক্ষা করার কোনো মানে হয় না। হ্যাঁ বন্ধুগণ, এই হলো জিরান্ডের ওপর অবজেক্ট রূপে যেভাবে ব্যবহার হয় সে সকল বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। আপনাদের কাজ হলো প্রতিটা নিয়মের আলোকে, অর্থাৎ এখানে প্রত্যেকটাই একটা স্যাম্পল বাক্য দেওয়া হলো। প্রতিটা বাক্যের আলোকে কমপক্ষে 10 থেকে 20টি করে যদি বাক্য বানায় পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য জিরান্ডের ব্যবহারগুলি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়।
তো পরবর্তীতে এখানে লক্ষ্য করেন প্রেজেন্ট পার্টিসিপল বোঝার সহজ মাধ্যম কি সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন, পুরো বিষয়টি ধাপে ধাপে শিখে নেন। ইনশাল্লাহ ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।